নবীজি বলবেন এটা, উম্মত আমি 23 বছর কেঁদেছি, আমি তায়েফের রক্তে সারাটা শরীর রক্তাক্ত করেছি, আমি পেটে পাথর বেঁধেছি, আমি উহুদের দান শহীদ করেছি, আমার ঘরের চুলায় 3 মাস লাগাতার, খোদার কসম আম্মাজান আয়েশা বলছে নবীজির 9 বিবি আমরা কোনোদিন 9 জন বিবি 3 মাস একসাথে এভাবে পার হইছে যে 3 মাসে কোনোদিন একজন বিবির ঘরে রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন। 3 মাসে নবীর 9 জন বিবির কারো ঘরে চুলায় আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার খাই নাই। হযরত উরওয়া ইবনে জুবায়ের হযরত আয়েশার বোনফুত, উনি জিজ্ঞাসা করছে তাহলে খালাম্মা, আয়েশাকে জিজ্ঞেস করছে মা তাইলে বাঁচলেন কিভাবে? উনি বলছেন আত্তামারু ওয়াল মা, খেজুর এবং পানি, পানি এবং খেজুর এটুকুই ছিল সারা বছর সারা মাসের খাবার, এটাই খায়। তাহলে এত চোখের পানি, এত কান্না, এত ক্ষুধার কষ্ট, এত রক্ত আল্লাহ না। ওই বাপে ছেলেরা, বাবা কথা থাকলে বাহিরে গিয়ে বলো, বাবা যাও, এখানে কথা বলতেছো কেন? যার কথা দরকার ওইদিকে যাও। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন উম্মত তাহলে আমি কাঁদলাম, চোখের পানি ফেললাম, রক্ত ঝরাইলাম, পেটে পাথর বাঁধলাম, বিনিময়ে এই কি আমল নামা নিয়ে আসলা আজ হাসরের ময়দানে? উম্মত তো নিজের আমল নামা নবীর হাতে দিবে মিয়া, বলবে ইয়া রাসূলুল্লাহ এই যে আমি আনিসুর রহমান, এটা আমার আমল নামা, আপনি সুপারিশ করেন আমার জন্য আল্লাহর কাছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবে 30 বছর ধরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, 30 বছর সুদ খাইছে, ঘুষ খাইছে, মিথ্যা বলছে, বছরের পর বছর তার ঘরে রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি, ছেলে মেয়ে বউ বাচ্চা ধারাবাহিকভাবে দেখে গেছে, 60 বছর বয়স, এখনো বিড়ি সিগারেটের অভ্যাসটাও ছাড়তে পারে নাই, 60 বছর বয়স এখনো গালিগালাজের অভ্যাসটাও ছাড়তে পারে নাই, স্ত্রী বেপর্দা আজকে 25 বছর, মেয়েটা পর্দা করে না, ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এগুলো কি আমল নামার মধ্যে লেখা থাকবে না? কথা বলেন না কেন? থাকবে কি না বলেন? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চোখের পানি ফেলবেন। আমরা উর্দু কিতাবে পড়ছি নবী কায়দা দিবে আর বলবে উম্মত তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি? আমি শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত, এত বড় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের এই আমল নামা, আমি এটা নিয়ে আমার মালিকের সামনে কেমনে বলবো যে এটা আমার শ্রেষ্ঠ উম্মতের আমল নামা? এই জন্য বাপ, আমি আসলে দাউদকান্দি জ্যামে অনেকক্ষণ আটকায়ছিলাম, অনেকক্ষণ টোলের এখানে কোনোভাবেই সাইড করতে পারতেছিলাম না, যার কারণে আমার নির্ধারিত টাইমের চাইতে আমার অনেক বেশি দেরি হয়ে গেছে। এই জন্য আমি সেই এই ভাইকে আমার নামটাও ঘোষণা দিতে দেই নাই, আমি ইচ্ছা করেই দেই নাই, অর্থাৎ আমি 1 মিনিটও দেরি করার মতো সময় আমার হাতে নাই, এই জন্য আমি সেই কথা শুরু করে দিছি বলি বৈশাখ। আপনাদের কাছে আমার অনুরোধের কথা এটা যে আপনারা আমরা প্রত্যেকেই ভাবা উচিত আমাদের সামনে বড় বেশি মোবারক মাস সামনে।